Dear students and viewers, welcome to Novel Classroom. Dear students and viewers, preposition ডিসকাস করার আগে আমরা প্রিপোজিশন ওয়ার্ডটার মিনিং সেটা আমরা এক্সপ্লেন করব। দেখো, প্রিপোজিশন এই যে ওয়ার্ডটা, এখানে কিন্তু মূলত দুটি ওয়ার্ড আছে, একটা হলো প্রি, একটা হলো পজিশন। এই বিষয়টা নিয়েই আমরা একটু আলোচনা করব এবং এই যে প্রিপোজিশন ওয়ার্ডটা মধ্যে দুটো ওয়ার্ড আছে, তার যে মিনিং, সেই মিনিংটার মধ্যেই তার ব্যবহারের অনেক কিছুই আমরা পেয়ে যাব। তাহলে প্রিপোজিশন এটা কি না, প্রিপোজিশন হলো ওয়ান অফ দ্য 8 পার্টস অফ স্পিচ। প্রিপোজিশন হলো 8টি পার্ট অফ স্পিচের মধ্যে অন্যতম বা একটি। আমরা 8 প্রকার পার্ট অফ স্পিচ পড়েছি: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি। এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ, তার মধ্যে অন্যতম হলো এই প্রিপোজিশন। আর প্রিপোজিশনের মধ্যে নিচের লাইনটা দেখো, প্রি মানে বিফোর, পজিশন মানে প্লেস। প্রিপোজিশনের মিনিংটা, প্রিপোজিশন ওয়ার্ডের মিনিংটা কি না, প্রি মানে হলো বিফোর, পজিশন মানে হলো প্লেস। প্রি মানে বিফোর বা আগে, পজিশন হলো প্লেস বা স্থান, আগে স্থান। এই প্রিপোজিশনের স্থানটা হবে কোনো কিছুর আগে। সেই বিষয়টা আমরা উদাহরণের সাহায্যে আমরা জেনে নেব। তাহলে প্রিপোজিশন এই ওয়ার্ডের যে মিনিং সেটা আমরা এক্সপ্লেইন করেছি, সেটা এক্সাম্পল আমরা এখানে নেব। আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, সবার উপরে দেখো, প্রি মানে বিফোর, পজিশন মানে প্লেস। তাহলে প্রি মানে বিফোর বা পূর্বে, আর পজিশন মানে হলো প্লেস বা স্থান। এই হলো প্রিপোজিশন। তো প্রিপোজিশন ওয়ার্ডটার যে মিনিং, এই মিনিংটার মধ্যেই প্রিপোজিশনের ব্যবহারের ইঙ্গিত দেওয়া রয়েছে। অর্থাৎ প্রিপোজিশন তার পজিশন বা স্থানটা হবে কোনো কিছুর প্রি বা বিফোর। তো কার বিফোর, কার পূর্বে তার স্থানটা, সেটা আমরা 4টা এক্সাম্পলের মধ্য দিয়ে বুঝবার চেষ্টা করব। নাম্বার 1, দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি আছে টেবিলের উপরে। এখানে অন প্রিপোজিশনটি বসেছে টেবিলের আগে। নাম্বার 2, উই স্যাট আন্ডার আ ট্রি। আমরা বসেছিলাম একটি গাছের নিচে। আন্ডার আ ট্রি, আন্ডার প্রিপোজিশন, এটি বসেছে ট্রি এই নাউনটির আগে। নাম্বার 3, দে এন্টার্ড ইনটু দ্য হল। তারা ঘরটির মধ্যে, হলের মধ্যে প্রবেশ করল। ইনটু এই প্রিপোজিশনটি বসেছে হল, হল নাউনটির আগে। হল হলো একটি নাউন, তার আগে বসেছে। নাম্বার 4, দ্য বয়েজ আর ইন দ্য ক্লাস। এখানে ইন প্রিপোজিশনটি ক্লাস এই নাউনের আগে বসেছে। ছেলেরা ঘরের মধ্যে আছে, শ্রেণীকক্ষে আছে। এই যে 1 থেকে 4টা এক্সাম্পল আমরা নিলাম, তাহলে প্রিপোজিশন ওয়ার্ডটার যে মিনিং, যে কোনো কিছুর পূর্বে তার স্থান, সেটা আমরা দেখলাম। কার পূর্বে স্থান দেখলাম আমরা? এখানে আমরা 1 নম্বরে দেখলাম টেবিলের পূর্বে, অর্থাৎ টেবিল একটি নাউন। 2 নম্বরে ট্রি এর পূর্বে আন্ডার বসেছে, ট্রি একটি নাউন। 3 নম্বরে হল, এটিও একটি নাউন, তার আগে প্রিপোজিশন বসেছে ইনটু প্রিপোজিশন। আর 4 নম্বরে ক্লাস নাউনের আগে বসেছে ইন। তাহলে নাউনের আগেই প্রিপোজিশনের স্থান বা প্লেস। তো যদিও এখানে
চারটা এক্সাম্পলে শুধু নাউন দেওয়া আছে। এটা মনে রাখতে হবে যে শুধু নাউন নয়, প্রনাউনের আগেও প্রিপোজিশন বসে। তো তাই ডান দিকে দেখো কি বলা আছে। এই জন্যই এই যে আলোচনাটা, এই আলোচনাটা যেটা আমরা জানলাম সেটা ডান দিকে দেওয়া আছে। দেখো, আ প্রিপোজিশন অলওয়েজ টেক্স ইটস প্লেস অর পজিশন। প্রিপোজিশন সবসময় তার পজিশন বা প্লেসটাকে নেয়, অর্থাৎ প্রিপোজিশন সবসময় বসে বিফোর আ নাউন অর প্রোনাউন, কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। সেকেন্ড, আমরা কি আরেকটা জিনিস আমরা এখানে ডিসকাস করব, আলোচনা করব, সেটা হচ্ছে ডান দিকে দেখো নেক্সটে কি বলা আছে, দ্য নাউন অর প্রোনাউন আফটার দ্য প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটি থাকলো, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশনটি বসলো, সেটি হলো ইজ কল্ড ইটস অবজেক্ট। সে নাউন বা প্রোনাউনটি হলো তার অবজেক্ট। এটি খুবই ইম্পর্টেন্ট, খুব মনে রাখতে হবে যে নাম্বার ওয়ানে দেখো, অন প্রিপোজিশনের পরে দি টেবল, এই টেবল নাউনটি আছে। এই টেবল নাউনটি হলো অন প্রিপোজিশনের অবজেক্ট। আবার 2 নম্বরে আন্ডার, এই প্রিপোজিশনের পরে বসেছে আ ট্রি। তাহলে আ ট্রি হলো আন্ডার প্রিপোজিশনের অবজেক্ট। নাম্বার 3তে ইনটু দ্য হল, ইনটু প্রিপোজিশনের পরে বসেছে দি হল। এই দি হল, এই নাউনটি হলো ইনটু প্রিপোজিশনের অবজেক্ট। নাম্বার 4, দি ক্লাস, এই ক্লাস প্রিপোজিশনটি বসেছে ইনের পরে, ইন প্রিপোজিশনের পরে ক্লাস নাউনটি বসেছে, তো এই ক্লাস নাউনটি হলো ইন প্রিপোজিশনের অবজেক্ট। এইভাবে প্রত্যেকটি প্রিপোজিশনের কি থাকবে, একটি করে অবজেক্ট থাকবে, অর্থাৎ যে নাউনটির আগে সে বসেছে সেই নাউনটি হলো তার অবজেক্ট, সেই প্রনাউনটি হলো তার অবজেক্ট। এবারে লাস্টে কি বলা আছে রেড কালারে দেখো ডান দিকে, লাইক ভার্বস প্রিপোজিশনস অলসো হ্যাভ অবজেক্টস। তাহলে এখানে আমরা কি জানলাম যে প্রিপোজিশনের অবজেক্ট থাকে, কিন্তু আসলে আমরা সকলেই জানি যে ভার্বের অবজেক্ট থাকে, ভার্বের পরে যে নাউন বা প্রনাউনটি থাকে সেটি তার অবজেক্ট। ঠিক ভার্বের মতো করে ইংরেজি গ্রামারে আরেকটা যে অবজেক্ট থাকতে পারে সেটি হলো প্রিপোজিশন। এতক্ষণ আমরা প্রিপোজিশন ওয়ার্ডটার মিনিং, প্রিপোজিশন হতে গেলে তার কিছু শর্ত, তার কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, তার ক্রাইটেরিয়া আমরা আলোচনা করলাম। এখন আমরা প্রিপোজিশন কি ধরনের অর্থ প্রকাশ করে, প্রিপোজিশন কি বলতে চায় একটা সেন্টেন্সের মধ্যে, সেটা আমরা ডিসকাস করব। তা দেখো, প্রিপোজিশনস টেল আস অ্যাবাউট টাইম, প্লেস, মুভমেন্ট, ডাইরেকশন অ্যান্ড পজিশন। প্রিপোজিশন একটা সেন্টেন্সের মধ্যে তার কাজ কি, কীরকম অর্থ প্রকাশ করে, না সেটা হলো টাইম, সময় এর আগে বসবে, প্লেস, স্থানের আগে বসবে, মুভমেন্ট, স্থান পরিবর্তন, যখন কোনো স্থান পরিবর্তন বোঝায় তখন বসবে, ডাইরেকশন, দিক বা ডাইরেকশন, তার আগে বসবে, এবং পজেশন, যখন অধিকার বা মালিকানা বোঝায় তার আগে প্রিপোজিশন বসবে। একটা একটা করে এক্সাম্পল আমরা নিচ্ছি। প্রিপোজিশন অফ টাইম, অর্থাৎ প্রিপোজিশন যখন টাইম প্রকাশ করে বা সময় প্রকাশ করে, হি উইল রিটার্ন অন সানডে, তিনি রবিবার ফেরত আসবেন, ফিরে আসবেন। এখানে অন সানডে, অন প্রিপোজিশনটি সানডের আগে বসেছে, এটা
টাইমটাকে প্রকাশ করছে বা সময়টাকে প্রকাশ করছে। তারপরে প্রিপোজিশন অফ প্লেস, স্থান প্রকাশ করে যে প্রিপোজিশন, যেমন আই লিভ ইন জলপাইগুড়ি, আমি জলপাইগুড়িতে বাস করি। তাহলে ইন প্রিপোজিশনটা প্লেসের আগে বসেছে, প্লেসটাকে প্রকাশ করছে বা স্থানটাকে প্রকাশ করছে। তারপরে প্রিপোজিশন অফ মুভমেন্ট, এখানে স্থান পরিবর্তন বোঝাবে, কোনো কিছু চলন বোঝাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এরকম বোঝাবে। শি কেম ইনটু দ্য রুম, সে বা তিনি কেম এসেছিলেন, ইনটু দ্য রুম ঘরের মধ্যে। তাহলে কেম ইনটু দ্য রুম কি বোঝাচ্ছে না মুভমেন্ট। তাহলে শি তিনি বা সে, তিনি কিন্তু রুমের বাইরে ছিলেন, তিনি রুমের ভিতরে প্রবেশ করলেন, ইনটু দ্য রুম। এটা হচ্ছে মুভমেন্ট শো করাচ্ছে, যে বাইরের থেকে ভেতরে যাওয়া, তখন হচ্ছে ইনটু ব্যবহার হচ্ছে। প্রিপোজিশন অফ ডাইরেকশন, দিক নির্দেশ করে যে প্রিপোজিশন, এটাও একটা প্রিপোজিশনের কাজ। ডাইরেকশনের আগে সে বসবে। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। তাহলে আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি না টু স্কুল, স্কুলের দিকে যাচ্ছি। এটা টুটা ডাইরেকশন শো করছে বা দিক নির্দেশ করছে। প্রিপোজিশন অফ পজেশন, অধিকার বা মালিকানা, এরকম একটা রিলেশন শো করাচ্ছে। দ্য পেন অফ নিতা ইজ রেড, দ্য পেন অফ নিতা, পেন বা কলমটি কার না কলমটি নিতার, এখানে দ্য পেন অফ নিতা, নিতার কলমটি, এখানে কলমটি নিতার। এরকম পজেশন, অধিকার বা মালিকানা এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে অফ প্রিপোজিশনের কাজ। তাহলে এটাকে আমরা বলছি প্রিপোজিশন অফ পজেশন। তো দেখো প্রিপোজিশন যে অর্থ প্রকাশ করে, আমরা সেটা কি কি অর্থ প্রকাশ করে আমরা পেলাম, টাইম, প্লেস, মুভমেন্ট, ডাইরেকশন এবং পজেশন। এবং এই যে 5 প্রকারের অর্থ প্রকাশ করে প্রিপোজিশন, তার একটা একটা করে আমরা এখানে এক্সাম্পল নিলাম। এখানে আমরা লিস্ট অফ প্রিপোজিশনের তালিকাটা আমরা নেব। কোন কোন ওয়ার্ডগুলো প্রিপোজিশন তার একটা মোটামুটি তালিকা আমরা এখানে দেখে নেব। তো দেখো, ইন, অন, ইনটু, অ্যাট, বাই, উইথ, আন্ডার, বিলো, ওভার, অ্যাবাভ, অফ। এখানে অফ দুটো আছে দেখো, তোমরা দুটোকে হয়তো অনেকেই একই রকম উচ্চারণ করে থাকো, তাই না? এই যে অফ, একটা এফ আছে প্রথমেরটাতে, আর দ্বিতীয়টাতে আছে ডাবল এফ। তো তোমাদের বলি আমি, এগুলোর উচ্চারণটা একটু আলাদা হবে। যখন একটা এফ থাকছে, ও এফ অফ, তখন তার উচ্চারণটা বাংলায় যদি বানান করি তাহলে এরকম দাঁড়াবে অ আর ব বা ভ। তোমরা এটা বলার চেষ্টা করবে, অ আর ব অথবা ভ বলার চেষ্টা করবে, এবং এরকম চেষ্টা করার পর যে শব্দটা বেরোবে সেটাই হলো এই ও এবং অফের উচ্চারণ। যেমন অব বা অব। আর ডাবল এফ থাকলে এটা ফ বলার চেষ্টা করবে, অফ। এই কিন্তু উচ্চারণের এখানে তফাৎটা তোমরা একটু নোট করে রাখবে, মনে রাখবে। তাহলে অব, অফ, টু, টুয়ার্ডস, ডাউন, আপ, ফ্রম, সিন্স, উইদিন, উইদাউট, along, through, round, around, between, among, across, beside, etc. তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমরা প্রিপোজিশনের এই যে তালিকাগুলো নিলাম, এই ওয়ার্ডগুলি প্রিপোজিশন। তখনই আমরা তাকে প্রিপোজিশন বলবো যখন সে
পজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে স্থান। যখন কোনো নাউনের বা প্রোনাউনের পূর্বে সে স্থানটা নেবে তখনই তাকে আমরা প্রিপোজিশন বলবো। অর্থাৎ এদের পরে এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে যেটাকে আমরা তার অবজেক্ট বলছি, প্রিপোজিশনের অবজেক্ট বলছি, তাহলেই আমরা তাকে প্রিপোজিশন বলবো। এগুলির পরে যদি কোনো নাউন বা প্রোনাউন না থাকে, অর্থাৎ এদের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, তাহলে কিন্তু তাকে আমরা প্রিপোজিশন বলবো না। এটা মাথায় রাখতে হবে, কারণ এর মধ্যে বেশ কিছু শব্দ আছে যেগুলি আবার অ্যাডভার্বের মতো ব্যবহার হয়। যদিও সেটার জন্য পরবর্তীকালে আমরা আলাদা আলোচনা করব, প্রিপোজিশন অ্যান্ড অ্যাডভার্ব। তোমরা এই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে তফাৎটা একই শব্দ কী করে প্রিপোজিশন হচ্ছে, একই শব্দ কী করে অ্যাডভার্ব হচ্ছে, সেটা তোমরা সেখানে বুঝতে পারবে। তো আপাতত এইটুকু মনে রাখো যে এই যে লিস্ট আমরা নিলাম, এই লিস্টের অনেকগুলো ওয়ার্ডই অ্যাডভার্বের মতো কাজ করবে। কখন অ্যাডভার্বের মতো কাজ করবে না, যখন এরা প্রিপোজিশন আর থাকবে না, অর্থাৎ প্রিপোজিশন পূর্বে অবস্থা, কোনো নাউনের পূর্বে যখন এরা থাকবে না, এদের পরে যদি যখন কোনো নাউন বা প্রোনাউন থাকবে না বা অবজেক্ট থাকবে না, তখন তাকে আমরা প্রিপোজিশন বলবো না, তখন আমরা তাকে অ্যাডভার্ব বলবো। আজকের আলোচনা থেকে কি মনে রাখবো, রিমেম্বার, এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। প্রথমে, প্রিপোজিশনস আর অলওয়েজ প্লেসড বিফোর নাউন্স অর প্রোনাউন্স। এটা বারবার আমি বলছি যে প্রিপোজিশন সবসময় তার প্লেসটা থাকবে কোনো নাউন বা প্রোনাউনের আগে থাকবে। তারপর, দিস নাউন্স অর প্রোনাউন্স আর ইটস অবজেক্টস। এই নাউন বা প্রোনাউনগুলি হচ্ছে সেই প্রিপোজিশনের অবজেক্ট বা কর্ম। Prepositions tell us about time, place, movement, direction and possession. Preposition টাইমের আগে বসে, প্লেসের আগে বসে, মুভমেন্ট বা যখন স্থান পরিবর্তন কোনো কিছুর বোঝায় বা গমন বোঝায়, চলন বোঝায়, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া এরকম বোঝায়, তখন প্রিপোজিশন, সেটাও প্রিপোজিশন বোঝায়। ডাইরেকশন, গতি, দিক, যখন কোনো কিছু কোথাও যায়, যেদিকে যাচ্ছে সেই ডাইরেকশনটাকে শো করাবে। আর পজেশন, যেটা হচ্ছে মালিকানা বা অধিকার বা রিলেশন, এরকম শো করায়। এইরকম এই 5 রকমের কাজ প্রিপোজিশন করে, এই 5 রকমের অর্থ প্রিপোজিশন প্রকাশ করে। ফলো প্রিপোজিশন টু ফর মোর। তো এই যে প্রিপোজিশন আমরা ডিসকাস করলাম, এখানে কিন্তু প্রিপোজিশন সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা নেবার চেষ্টা করলাম। কোন কোন ওয়ার্ডগুলি প্রিপোজিশন সেটা আমরা জানলাম। প্রিপোজিশন হতে গেলে সেই ওয়ার্ডটার বৈশিষ্ট্য কী, তার ক্যারেক্টারিস্টিকটা কী, সেটা আমরা জানলাম। প্রিপোজিশন ওয়ার্ডটার মিনিং সেটা আমরা এক্সপ্লেইন করলাম, সেটা ব্যাখ্যা করলাম, এবং সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন কীভাবে বসে সেটা আমরা জানলাম। এই আলোচনাটুকু দেখে কিন্তু প্রিপোজিশন সম্পর্কে বিশদ জানা গেল না। তার জন্য প্রিপোজিশন টু যে ভিডিওটি থাকবে, আলোচনা সেখানে আমি করব, সেটা তোমাদের অবশ্যই দেখতে হবে। সেখানে আমরা বিশদে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের আলোচনা এখানে শেষ করলাম। তোমরা যারা যারা আলোচনায় ছিলে সকলকে ধন্যবাদ জানাই। আর এই আলোচনা দেখার পর অবশ্যই ভিডিওটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে, কারণ লাইক এবং সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে থাকবে। আর অবশ্যই প্রিপোজিশন নিয়ে দীর্ঘ আলোচনার ব্যাপার আছে। এই যে সঠিক প্রিপোজিশনের যে ব্যবহার, ইউজ অফ কারেক্ট প্রিপোজিশন, সুইটেবল প্রিপোজিশন, এটা কিন্তু বেশ কঠিন। ইংরেজিতে যত পার্ট অফ স্পিচ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন হলো এই প্রিপোজিশন। এই প্রিপোজিশন নিয়ে অনেক আমাদের চিন্তা করতে হবে,
অনেকগুলো এক্সাম্পলস আমাদের দেখতে হবে এবং অনেক সময় ধরে এটাকে আমাদের স্টাডি করতে হবে।